বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত। অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মানলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি, যার বিরুদ্ধে এজেন্সি করবে করবে, কেউ মাথা নত করবেন না। তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল। তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের, আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? মানুষের জীবনে কেউ ওসি হবে, কেউ কনস্টেবল হবে, কেউ সিভিক পুলিশ হবে, কেউ প্রফেসর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইসি হবে, কেউ এসপি হবে, কেউ এসডিপিও হবে, কেউ ডিএম হবে, কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে। হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর 2টো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা।